এই ছোট বাচ্চাটা দেখতে পারছো রশির মধ্যে কিভাবে নাচানাচি করছে। যদি একবার পড়ে যায় অবস্থাটা কি যে হবে। এরা পারো জানো তো। বাজারে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। সকাল সকাল এসেছিল আমাদের বাড়িতে ভাঙাচোরা বিক্রি করে তারপর গেলাম বাজারে। আজকে আর কি, আজকে যেহেতু রবিবার তাই ভাবলাম বাজারে যাই। জানো তো আমাদের এদিকে হাট হয়, আমাদের এদিকে বলতে কাজলগাঁও আর কি। আর যে বঙ্গাইগাঁও থাকো, কাজলগাঁও নাম তো শুনেইছো সবাই। ওই জায়গার মধ্যে না রবিবারে হাট হয়, অনেক বড় হাট হয়। আর অনেক জায়গার থেকে লোকও আসে, জানো তো অনেক কিছু পাওয়া যায়। আগে আমরা প্রায়ই যাইতাম, এখন আর তেমন যাওয়া হয় না। ভাবলাম আজকে যাই কিছু আনার জন্য আর কি। তো এই যে পরমশাই এসে পড়েছে, এদিকে আমিও রেডি হয়ে মাম্মামকে রেখে যাচ্ছি, কারণ মেয়ে তো স্নান করে ঘুমিয়ে পড়েছে। ও যদি না ঘুমাইতো তাহলে ওকে নিয়ে আসতাম। তারপরে এসেই তো আগে গাড়ির মধ্যে তেল ভরালাম। তেল ভরার পর তারপর আবার যাচ্ছি। জানো তো আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটারের মতন হবো, 2 কিলোমিটারের মতন হবো। তো যাই হোক, 3টার মতন আর কি হাইওয়ে ব্রিজ পার হইতে লাগে। তো এই যে কাজলগাঁওতে এসে পড়েছি। আসার আগে একটা এত সুন্দর প্লেস দেখেছি কি আর বলবো, না নামে আর থাকতেই পারলাম না। আমি এই জায়গায় উঠে কয়েকটা রিলস বানালাম, ফটো উঠলাম। বরমশাই বললো যে এই জায়গার মধ্যে ফটো উঠোই চলো। তাই বরমশাই কথা অনুযায়ী এই যে ফটো ওঠার জন্য এই জায়গায় নেমেও পড়েছি, জানো তো। তারপর আর কি বাজারে আসলাম। আমি প্রায় বাচ্চা হওয়ার পর এই প্রথম আসলাম, মানে আগে আসতাম বাচ্চা হওয়ার আগে আর কি। তাহলে ভাবো পুরো আমি 1 বছর পর আসলাম এই বাজারে। ওহো, মাঝখানে একবার এসেছিলাম জানো, মামামের অন্নপ্রাশনের আগে আর কি। তো প্রায় অনেক মাসই হয়েছে আর কি এসেছি খাট বাজারে আর কি। দেখতেছি কত সুন্দর সুন্দর খাট। আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন না আমরা যে বিছনাটায় ঘুমাই সেই বিছনাটাই বরমশাই এখান থেকে নিয়ে গেছে, জানো তো। ওকে আমি গালি দিতেছি কেন অন্য নিয়ে যাও নাই, এখন এত সুন্দর সুন্দর বিছনা বানিয়েছে কি আর বলবো। আর আমার ঘরটা যেহেতু অনেকটাই ছোট, ওই হিসাবে তো নিয়ে যাইতে লাগবে বলো, তাও নিয়ে গেছে। আর এই খাটগুলোর কিন্তু অনেকটাই দাম। আমারটা তো নিয়ে গেছে বক্স আর কি, যেহেতু আমার বক্সটাই প্রয়োজন ছিল। এই খাটটা দামাদামি করলাম, 26,000 চাইতেছে। আর নিব না, এমনি আর কি জিজ্ঞাসা করলাম, মানে এটা আর কি ওই যে ম্যাট্রেস দিয়ে আর কি 26,000 টাকা পড়লো। তো যাই হোক, এইদিকে থেকে এখন আবার ওইদিকে যাব। জানো তো আমার না দেখে এতটা ভালো লাগতেছিল, তাই বরকে বললাম তুমি ভিডিও করে রাখো, ভালো লাগে দেখতে। জানো তো ভিডিও আর কি মাঝে মধ্যে এমন ভিডিও কই আর পাবো, আবার যে কবে যে বাজারে যাব। তো এই যে অনেক লোকজনে কিন্তু আসে, আগে থেকে বললাম জানো তো, অনেক দূর দূরান্ত থেকে এই বাজারে কিন্তু আসে। আর এবার এটার সামনে নাকি ফুটানো আছে আর কি। আমরা এদিক দিয়ে যে নিজলাগড়ে গেছিলাম সেই নিজলাগড়ে কিন্তু এই দিকতে আর কি। তারপর দেখতে পারছো এই যে এদিকে কিন্তু খাওয়ার দোকান আর কি, চার দোকান, এটার দোকান ওটার দোকান। তো যাই হোক, আমরা তো চা খাই না, তাই আমরা চার দোকানেও ঢুকবো না। আমরা যেই কাজের জন্য এসেছি সেই কাজটাই করবো আগে। জানো তো এই জায়গায় থাকি আমি না মেন সংসার জিনিস আর কি নিয়ে যাই। যেমন ধরো হলুদ গুঁড়া, তারপরে কাঁচা জিনিস এটা ওটা, মানে নিয়ে যাই আর কি টুকটাক আর কি। এই হলদিটা একবারে নিয়ে গেলে আমার না 1 বছর চলে যায়। আজকে হলদি নিলাম 2 কেজি, এটা দিয়ে আমার 1 বছর আর কি, মানে চলে যাবে প্রায় মাসখানি আর কি, অনেক দিনে যাবে জানো তো। 2 কেজি নিলাম আজকে হলদি আর কি। তারপর নিব আরও অনেক কিছু, যেহেতু অনেক দিন পরে আইসি, আবার কবে আসবো না আসবো, তাই ভাবলাম হলদিটা নিয়েই যাই একবারে। তো এই যে হলদিটা প্যাক করে দিতেছে। তো এই যে তারপর আইসি বুক জল নিতে আর কি।
ভোগ চাল না মাঝে মধ্যে লাগে জানো পায়েস খাইতে। আজকে নাকি বাজারে ভোগ চাউলই নাই, অনেক দোকানে খুঁজলাম জানো তো। তারপর চাউল বাজারেও গেলাম, সেই জায়গাও বললো ভোগ চাউল নাকি শেষ হয়ে গেছে। আজকে তাহলে ভোগ চাউলের ডিমান্ডটা বেশি। অনেক দোকান বলতে অনেক দোকানে কিন্তু খোঁজাখুঁজি করলাম, আমি এক জায়গার মতো পাইলাম না। তো আর কি, যেটা পাইনি ওটা নিয়ে তো আফসোস করে লাভ নাই, আরও যেহেতু অনেক জিনিস নিতে হবে। তো এই যে আমাকে কিন্তু এই ভিডিওগুলো বরমশাই করে দিচ্ছে। তো এই যে তারপর আবার যাব মুরগি বাজারে। ভাবলাম এই জায়গা থেকে মুরগি নিয়ে যাই। আর আমার মানে আমার মেয়ে চিকেন খাইতে অনেকটাই ভালোবাসে, তাই ভাবলাম আমাদের ওইদিকে তো অনেক ভেজালি চিকেন পাওয়া যায়, যেটা আর কি পিওর লোকাল, সেটাই নিতে আইছি। এটার জন্যই বেশি করে আসানো আর কি। তারপর ভাবলাম আদা নিয়ে যাই, জানো তো আদা কাঁচা হলদি এইসব আর কি নিয়ে যাব। তাই এদিকে আদাও দাম করতে আইছি। আদা মানে ওই যে পুঁতে রাখবো, জানো তো এইবার না কী শখ হয়েছে আমার, না এই গাছগাছটির প্রতি ইন্টারেস্টে কিন্তু আলাদা একটা। তাই ভাবলাম আদাগুলো নিয়ে যাই পুঁতে রাখবো, গাছ হলে তো খাইতেই পারবো। আর হোক চাই না হোক লাগানোর ইন্টারেস্টটা কিন্তু আলাদা, জানো তো। তাই এই যে আদাও নিয়ে নিচ্ছি আর কি। আদা বলো তো আমরা কয় কেজি নিয়েছি? 1 কেজি নিয়েছি, কারণ গাছ কাটবো সেই জন্যই আদা আর কি 1 কেজি নিয়েছি। তারপর অন্য মানে এটা তো আদার মানে ওই যে কী বল বিছন, এটা নাকি গাছ লাগানি আদা। তারপর আরেকটা আছে সেটাও নিয়েছি আর কি, ওই যে খাওয়ানো আদা আর কি, ওটাও কিন্তু আধা কেজি নিয়েছি আর কি, যেহেতু আদাটা একটু আমার বেশি লাগে। তো ওই যে তারপর আবার অন্য জিনিস নিব আর কি। তোমরা আবার বলো না আমি বাজারে যাই, জানো তো আমার বাজার যাইতে অনেকটাই ভালো লাগে। আর আমার বড় কিন্তু আমাকে বাজার নিয়ে যেতে অনেকটাই ভালো পায় আর কি, তাই আমি যাই। তো এই যে সকালে সমস্ত কাজবাজ করে রওনা দিয়েছি দুজনে বাজারের উদ্দেশ্যে। তো এই যে তারপর নিব বলেছিলাম যে মুরগি নিব আর কি। এই দিকে এসে তো এই জায়গাও নাকি ভেজালি মুরগি আর কি। তো এই যে কয়লার মুরগি, আর আমার বোন না কয়লার মুরগিটা পছন্দ করে না। তো এই যে তারপর অনেক খোঁজাখুঁজির পর পাইলাম দুটো আর কি। দেখি কি করি, অনেক খোঁজাখুঁজির পর। এই বাজারটা কিন্তু অনেকটাই বড়, জানো তো। ঘুরতে ঘুরতে তারপর এই সাইডে এসে দেখি ওরে বাবা, এতটুক বাচ্চা, তার কত সাহস দেখতে পাচ্ছ। আর তার মা বাবাও কেন কেমন, এত ছোট বাচ্চা যদি রশি থেকে একবার পড়ে যায় অবস্থাটা যে কি হবে সেটা একমাত্র সেই জানে। কিভাবে রশি থেকে এই পার থেকে ওই পার যাইতেছে, জানো তো আমাদের দেখে পুরো ভয় লাগতেছে। তো এত সুন্দর করে করতেছে, আমি বলি এত সুন্দর, কিন্তু ওহে জানে কিভাবে এই পার থেকে ওই পার আসতেছে। আমি না দেখানোর পর তারপর দিয়ে দিলাম 10 টাকা, যেহেতু বাজার করতে আইসি আবার বেশি টাকা দিতে গেলে একটু কম পড়বে, সেজন্য আমি দিয়ে দিলাম 10 টাকা। জানো সবাই দিতেছে তাই আমিও ভাবলাম দিয়ে দিই। এটা নাকি ওর মা, জানি না কে। তো আমার তো দেখে বাপরে বাপ, আমি খালি আমার মেয়েটার